দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল পেজ থেকে। দর্শক, আপনারা জানেন যে শুক্রবার সকাল 10:38 কিন্তু একটি ভূমিকম্প অনুভূত হয় ঢাকা শহর এবং ঢাকা শহর আশপাশ জেলাগুলোতে। সেই ভূমিকম্প যে মাত্রা 5.7 মাত্রায় কিন্তু সেই ভূমিকম্পটি উপস্থাপন হয়। সেই ভূমিকম্পটি কিন্তু নরসিংদীর মাধবদী থেকে কিন্তু সেটির উৎপত্তি হয়েছিল এবং সেই ভূমিকম্পের পর আমরা দেখেছি যে 10 জনেরও বেশি নিহত হয়েছেন এবং আহত কিন্তু শতাধিক লোক কিন্তু সেই ভূমিকম্পে আহত হয়েছেন। এবং সেই পরবর্তীতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলোতে যে শিক্ষার্থীরা থাকেন সেখানেও কিন্তু আমরা দেখেছি যে কয়েকজন আহত হয়েছেন। কেউ ভূমিকম্পে ভয়ে আতঙ্কে কিন্তু তারা হল থেকে দোতলা তিনতলা থেকে লাফ দিয়ে কিন্তু কেউ পা ভেঙেছেন। অনেকে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আহত হয়েছেন এবং তার পরবর্তীতে কিন্তু সেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কে তারা হল ছাড়ছেন এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে রোকেয়া হল এবং বিভিন্ন যে হলগুলো রয়েছে সেই হলগুলো থেকে কিন্তু শিক্ষার্থীরা তারা হল ছেড়ে তার নিজ নিজ বাড়ি ফিরে যাচ্ছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে শুক্রবার সকাল 10:38 কিন্তু একটি ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পের পর কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু হতাহত ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বংশালে কিন্তু ভবনের গ্রিলের পাশ ভেঙে কিন্তু আমরা সেখানে 3 জনকে নিহতর খবর কিন্তু আমরা পেয়েছি। দর্শক, আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই দুদিনে কিন্তু দফায় দফায় কিন্তু এই ভূমিকম্প হয়েছিল। কালকেও সকাল 10:36 কিন্তু এই যে গাজীপুর সাভার বাইপালেও কিন্তু একটি ভূমিকম্প হয় এবং সন্ধ্যায় কিন্তু আবারও সেই ভূমিকম্প অনুভূত হয়। সেটির মাত্রা ছিল 3.7 এবং সকালে যে ভূমিকম্প হয় সেটির মাত্রা ছিল 5.3। অর্থাৎ এই যে দফায় দফায় যে ভূমিকম্প, সেই ভূমিকম্পে কিন্তু ঢাকা সহ ঢাকার আশপাশ জেলাগুলোতে কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে আছে। সে আতঙ্ক সবার মাঝখানে কিন্তু সে একটি আতঙ্ক বিরাজ করছে। তার পরবর্তীতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা হলে থেকে যারা পড়াশোনা করেন সেই শিক্ষার্থীদের কে কিন্তু হল ছাড়ার নির্দেশ দেন এবং সেই নির্দেশ দেওয়ার পরে কিন্তু একে একে যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই যে হলে যারা থাকেন এবং তারা কিন্তু এই মুহূর্তে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা চলে যাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকাল 5টা পর্যন্ত কিন্তু 5টার আগ পর্যন্ত কিন্তু এই হল ছাড়ার নির্দেশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয় এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন যারা এখানে থেকে পড়াশোনা করেন তারা কিন্তু এই মুহূর্তে হল ছেড়ে চলে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটি হল রয়েছে হলগুলো কিন্তু কয়েকটি হলে কিন্তু আমরা ফাটল দেখতে পেয়েছি। সেই ফাটলের কারণে কিন্তু আরো বেশি আতঙ্কে এই শিক্ষার্থীরা রয়েছেন এবং তার কারণেই কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা চলমান সেই পরীক্ষা কিন্তু তারা স্থগিত করে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে এবং তারা কিন্তু আমরা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে হল ছেড়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। দর্শক, আপনাকে জানিয়ে রাখি যে গত 2 দিনে যে ভূমিকম্প সেই ভূমিকম্পে কিন্তু পুরো দেশ জুড়ে কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে আছে এবং আমরা যে ভূমিকম্প যে উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী, সেই মাধবদীতেও কিন্তু থেকে কিন্তু সেই ভূমিকম্পটি অনুভূত হয়েছিল। আর সেখানে কিন্তু আমরা দেখেছি যে অনেকে আহত হয়েছেন এবং অনেকে নিহতর ঘটনাও কিন্তু সেখানে ঘটেছে এবং তার পরবর্তীতে কিন্তু পুরো দেশ জুড়ে কিন্তু একটি আতঙ্ক ছড়িয়েছিল এবং তারা
তার পরবর্তীতে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু হল ছাড়তে বাধ্য হয়েছেন। ফাটল দেখা দিচ্ছে আমাদের বিল্ডিং এ ফাটল দেখা দিচ্ছে। শুক্রবারে যে ভূমিকম্পটা হইলো ওই তখনই ফাটল দেখা দিচ্ছে। এখন রিস্কি আছে মোটামুটি। এখন কি মনে হয় যে আপনার ঠিক হয়ে যাবে? আপনার 15 দিন যে সময় নিয়েছে এটা কি ঠিক হয়ে যাবে মনে হয়? করতে পারবে ঠিক? এটাতে আসলে বলা যাচ্ছে না। দর্শক শুনছিলেন যে শুক্রবারের যেই ভূমিকম্প, সেই ভূমিকম্পে কিন্তু ম্যাক্সিমাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং সেই ফাটলে কিন্তু শিক্ষার্থী যারা এখানে থাকেন তাদের মনে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছেন এবং সেই আতঙ্ক থেকেই কিন্তু তারা আজকে সকাল থেকেই কিন্তু তারা এই ক্যাম্পাসে যারা হলে যারা থাকেন তারা কিন্তু হল ত্যাগ করছেন এবং সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেই প্রশাসন থেকে কিন্তু কড়া নির্দেশনা দেওয়া রয়েছে যে বিকাল 5টার মধ্যে কিন্তু এই হলে যারা বসবাস করেন তাদেরকে কিন্তু এই হল ত্যাগ করার কথা বলেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে হলের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের ব্যাগ ট্যাগ যারা প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো নিয়ে কিন্তু তারা হল থেকে চলে যাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয়েছে যে 15 দিনের তারা সময় নিয়েছেন এবং সেই 15 দিনের সংস্কার তারা করবেন এবং তারপর আমরা দেখছি শিক্ষার্থীদের মেঝে কিন্তু উৎকণ্ঠা কাজ করছে যে যে ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রয়েছে সেগুলো যদি ভেঙে ফেলা হয় সে থেকে তারা কোথায় থাকবেন এবং এই 15 দিনে যে সংস্কারের দাবি যারা প্রশাসন যারা করছেন সেই সংস্কার কিন্তু করা সম্ভব না বলে কিন্তু শিক্ষার্থীরা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একে একে শিক্ষার্থীরা তাদের যে ব্যাগ লাগেজ যারা যেগুলো আসবাবপত্র যে প্রয়োজনীয় জিনিসপত্র যারা নিয়ে এখানে থাকতেন তারা কিন্তু একে একে সেগুলো নিয়ে বের হয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা এই হল ছেড়ে তাদের জিনিসপত্র নিয়ে কিন্তু তারা একে একে তাদের বাড়ি ফিরে যাচ্ছেন এবং তারা একটি আতঙ্কের ভিতরে রয়েছেন যে সামনে আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে সামনে আরো ভয়াবহ একটি ভূমিকম্প আসছে, সেই চিত্র কিন্তু শিক্ষার্থীদের মাঝে আরো বেশি আতঙ্ক বিরাজ করছে। দর্শক আরেকটু জানিয়ে রাখি যে এই ভূমিকম্পে যখন শুক্রবার যে ভূমিকম্প 10:38 সেই ভূমিকম্পের সময় কিন্তু হলে যারা রয়েছেন তারা কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী ছাত্র যারা রয়েছেন তারা কিন্তু আহত হয়েছেন এবং তারা বিভিন্ন হসপিটালে তারা ভর্তি হয়েছেন। যেমনটি আমরা দেখেছি যে সেই ভূমিকম্পে আতঙ্ক হয়ে কিন্তু তারা যারা দোতলা 3তলা থেকে কিন্তু অনেক শিক্ষার্থীরা তারা লাফ দিয়ে নিচে পড়ে কিন্তু তারা আহত হয়েছেন এবং আমরা দেখছি বেশ কয়েকজন হাত পা ভেঙে গিয়েছে, তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং সেখানেও কিন্তু শিক্ষার্থীরা খুব ঝেড়েছেন এবং তারা দ্রুত এটি সংস্কারের যে ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রয়েছে সেগুলোর সংস্কারের দাবি কিন্তু তারা করছেন।